ভোট বড়ই বালাই। 26 বিধানসভা ভোটে প্রত্যেকটি রাজনৈতিক দলই এখন থেকে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার একই মঞ্চে শাসক বিরোধী মেয়র ও বিধায়ককে একই মঞ্চে দেখা গেল। তবে শুধু এক মঞ্চই নয়, পাশাপাশি চেয়ারে বসলেন দুজন প্রতিনিধি, আর তা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ভোটের মুখে হঠাৎ এমন কি হলো যে কারণে দুই বিরোধী নেতা এক জায়গায়? তাহলে কি 26 বিধানসভা ভোটের আগে দল বদলের কোনো ইঙ্গিত রয়েছে? শুরু হয়েছে জোর জল্পনা। মেয়র গৌতম দেব এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এক মঞ্চে, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই। হয়তো বলেছি স্যার, যদি বিধানসভা নির্বাচনের দামামা এখনো বাজেনি, তবে শিলিগুড়ি শহরে রবিবার সকাল থেকে শাসক ও বিরোধী দলের জনসংযোগ দেখে মনে হচ্ছিল নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আরও অবাক করা ঘটনাটি ঘটল রবিবার উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির ৫৫ বার্ষিক সম্মেলন ছিল। একই মঞ্চেই দেখা গেল শাসক দলের নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও বিরোধী দলের তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে। এদিন একই মঞ্চে শাসক ও বিরোধী দলের দুই কাণ্ডারিকে দেখে একটা কথাই সবার মুখে শোনা গেল, ভোট বড় বালাই। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, এটাই হওয়া উচিত। কেন্দ্র সরকারের কোনো অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র সাহেব উপস্থিত থাকবেন, কিন্তু রাজ্য সরকারের কোনো অনুষ্ঠানে বিরোধীদের ডাকা হয় না। তিনি বলেন, অন্য ধর্মের যারা রয়েছেন তারা ভাতা পাচ্ছেন, তবে কেন পুরোহিতরা পাবেন না? বিধানসভায় আমি বিষয়টি তুলে ধরব। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এটাই তো হওয়া উচিত। আমাদের রাজ্যের সরকারের যে মাইন্ড সেট আপ, দলের তৃণমূল দলের যে মাইন্ড সেট আপ, সেখানে এই ধরনের ঘটনা ব্যতিক্রম বই কি। কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে তো আমাদের মেয়র সাহেব উজ্জ্বলভাবে চেয়ারে উপস্থিত থাকেন, কিন্তু রাজ্যের সরকারের কোনো অনুষ্ঠানে সেই সুযোগ আমাদের হয় না। তবে এটা হওয়া উচিত। আজকে পুরোহিতদের সম্মেলনে উনি আমি একই সময় এসেছি, একসাথে বসেছি। উনি আমার সিনিয়র লিডার, আমার তো বয়সজনিত কারণেও ওনাকে আমি সবসময় সম্মান করি। এর মধ্যে রাজনীতি খোঁজাটাই অন্যায়। আমার সাথে কথা হয়, দেখা হলে কথা হয়। আজকে কথা হয়নি, উনি মনে হয় একটু ক্লান্ত আছেন, ওই জন্য তাড়াতাড়ি চলে গেলেন। দেখুন, এই সমস্ত বিষয়ের থেকে দুটো সিগনিফিকেন্ট জিনিস যেটা আমার মনে হলো, সেটা এক, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি জন্মসূত্রে হিন্দু, আবার কেউ জন্মসূত্রে মুসলিম, প্রত্যেকের নিজের নিজের ধর্ম, তার সম্মান আছে। কিন্তু কি বললেন ওনারা? বললেন মন্দিরের পুরোহিতরা মন্দিরেই বসার ঠাঁই পাচ্ছে না। এ কোন পশ্চিমবঙ্গ? এ কোন পশ্চিমবঙ্গ যেখানে আমরা জন্মসূত্রে হিন্দু, সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও হিন্দু মন্দিরে পুরোহিতদেরকে বসতে দিচ্ছে না? কারা দিচ্ছে না, এই প্রশ্নটা ওনারা বলেননি, উত্তরটা দেননি। কিন্তু আমি আপনি সবাই জানি যে কারা এদেরকে বসতে দিচ্ছে না। এই সরকার, এই দলের মাইন্ড সেট আপটা কোন জায়গায় পৌঁছেছে যে মন্দিরে পুরোহিতরা বসবে, সেই পুরোহিতদেরকে বসতে দিচ্ছে না। তাহলে এরপরে তো বাড়িতে পুজো করতে ঢুকতে দেবে না এদেরকে। দ্বিতীয় কি বললো, এরা ভাতা পাচ্ছে না, পুরোহিত ভাতা। এই ভাতা তো ধর্মীয়ভাবে আগে দেওয়া হতো না, মমতা ব্যানার্জি শুরু করেছিলেন, যেই নিয়ে সবাই আপত্তি করেছিল। তাহলে এইবার তো আমি বিধানসভায় প্রশ্ন রাখবো যে কত পুরোহিতরা ভাতা পান, কত অন্য ধর্মের ভাতা পান, বা অন্যান্য অনেক ধর্ম আছে, সবাই কেন ভাতা পাবে না? ফলে ধর্মের ভিত্তিতে যখন আপনি একটা শুরু করেছেন, তাহলে সম্মান কেন পুরোহিতরা পাবে না? এই দুটো বিষয় তুলে ধরবো। আজকে যদি ওনাদের সম্মেলনে না আসতে পারতাম, তাহলে এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় পুরো পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরবো, যে পুরোহিতদেরকে মন্দিরে বসতে দেওয়া হয় না, কারা দেয় না বুঝতে হবে, কেন কন্ট্রোল কারা করে এই রাজ্যে জানা যায়। আর পুরোহিতরা ভাতা পাচ্ছে না, একটি নির্দিষ্ট ব্লকেরও কথা বলেছেন, পুরো পরিসংখ্যান আমি রাজ্যের সরকারের কাছ থেকে চাইব।
শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, নির্বাচন দিয়ে জীবন শুরু হয় না, নির্বাচন সবকিছু নয়, পুরোহিতদের দাবি কিছু রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমি তো যাই সমস্ত প্রোগ্রামে, বছরে প্রায় ৩,৫০০ প্রোগ্রামে থাকি। কালকে আমি মানুষের কাছে চলো ছিলাম, এখন একটা খেলা উদ্বোধন করলাম চট্টগ্রাম। আমি আমার বাবা, আমার মা চট্টগ্রামে, আমার জন্ম শিলিগুড়ি বাড়িতে, কিন্তু চট্টগ্রাম মাস্টারদা স্মৃতি সংসদে প্রোগ্রাম ছিল, সেখানে ছিলাম। এখানে পুরোহিতদের তাদের উন্নয়নের সমিতি, তাদের প্রোগ্রাম উত্তরবঙ্গে, তারা আমাকে ডেকেছেন, আসলাম, তাদের সাথে প্রোগ্রামে থাকলাম এবং পরবর্তীকালে তাদের সাথে কথা হবে। নির্বাচনের সাথে মানে না না, এই দেখুন, সবটা জীবনের সব কিছুই নির্বাচন কেন্দ্রিক না। আর নির্বাচনটা দিয়ে শুরু হয় না জীবন, নির্বাচন দিয়ে শেষ হয় না। সেটা যখন নির্বাচন হবে তখন দেখা যাবে। পাশাপাশি বিধায়ক আমি যাই না, আমি তো এসছি আমার মতো করে প্রোগ্রামে। এখন যারা এখানকার উদ্যোক্তা, তারা কাকে ডেকেছে ডাকেনি আমি তো অত খোঁজ নিয়ে ঢুকিনি। আমি মঞ্চে আমি ঢুকছি, আরেকজন ঢুকছেন, আমি আমার মতো বক্তব্য রাখলাম, আমি আমার মতো বক্তব্য রেখে আমি অন্য প্রোগ্রামে যাব। একটু গ্যাপ নিতে হবে আমার। আমি কালকের থেকে একই ড্রেসে আছি, মানুষের কাছে চলতে ছিলাম, এখন বাড়িতে যাবো, একটু স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে আমার বিকেলে ৩-৪টা প্রোগ্রাম আছে। আমি তো ভোটের আগে শাসক বিরোধী দলের নেতাদের মঞ্চ ভাগাভাগি করে নেওয়ার রাজনৈতিক গুঞ্জন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। একদিকে গৌতম দেব এবং অন্যদিকে শঙ্কর ঘোষ একই মঞ্চে, তাও আবার পাশাপাশি বসেছেন, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। কারণ সামনেই রয়েছে ২৬-এর বিধানসভা নির্বাচন, তার আগে এই ছবি, তাহলে কি দল বদলের কোনো ইঙ্গিত? সেই প্রশ্নটাই জোরালো হচ্ছে। বিধানসভা নির্বাচনের দামামা এখনো বাজেনি, তবে শিলিগুড়ি শহরে রবিবার সকাল থেকে শাসক ও বিরোধী দলের জনসংযোগ দেখে মনে হচ্ছিল নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আরও অবাক করা ঘটনাটি হলো, রবিবার উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির ৫ম বার্ষিক সম্মেলন ছিল। একই মঞ্চে দেখা গেল শাসক দলের তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও বিরোধী দলের তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে। এদিন একই মঞ্চে শাসক ও বিরোধী দলের দুই কাণ্ডারিকে দেখে একটা কথাই সবার মুখে শোনা গেল, ভোট বড়ই বালাই। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, এটাই হওয়া উচিত। কেন্দ্র সরকারের কোনো অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র সাহেব উপস্থিত থাকেন, কিন্তু রাজ্য সরকারের কোনো অনুষ্ঠানে বিরোধীদের ডাকা হয় না। তিনি বলেন, অন্য ধর্মে যারা রয়েছেন তারা ভাতা পাচ্ছেন, তবে কেন পুরোহিতরা পাবে না? বিধানসভায় আমি বিষয়টি তুলে ধরব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।